ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকেই পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্রটি। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। জানা যায়, প্রায় ৫ মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে ২৫ লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে একই উপজেলার তারেক মণ্ডলের বন্দিশালায় আটকে রাখা হয় তাকে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় ৫০ লাখ টাকা। পরবর্তীতে আরও মুক্তিপণের জন্য নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল। সেই খবরে দিশেহারা স্বজনরা। আমার কিভাবে মারলো, কত করে না দিলাম, তবে আমার বাবারে মারতে লেগে গেছি। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লাগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। সর্বমোট আমাদের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবারও টাকা আদায় করতে চাইতেছিল, আমরা টাকা দেই নাই, না দেওয়ার কারণে আর নির্যাতন করে মেরে ফেলছে। ফাঁসি চাই দুইজনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবে পরন ধরে আমরা বুঝবি। এদিকে ঘটনার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পরিবার সহ লাপাত্তা দালাল জাকির মাতুব্বর। ১৫ রোজা বাড়িতে গেছে, আমরা দিয়ে তালা দেওয়া হয়। পরে আমরা শুনছি এই দুর্ঘটনার কথা হইলে হেরা গেছে। কোন জায়গায় আছে, কি কই গেছে, আমাদের কই আমরা জানি না। পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রার প্রবণতা বন্ধের আহ্বান তাদের। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। দালাল চক্র আছে এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আসে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। জহুরুলের সাথে ঘর ছেড়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকে নিখোঁজ একই উপজেলার ইমামুল সৈয়দ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।